ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জন্য জান এবং মাল এবং জানকে ক্রয় করে নিয়েছি, বিনিময় কি দিব? জান্নাত দিব। কই মাল দেন? আকলমান যারা, আল্লাহকে মহব্বত করেনওয়ালা যারা, তারা মনে মনে বাইবার আগেই বলিতে হুজুর আমার নামে লেখে। এক ডিসি বুঝেন না? ও মহব্বতের বান্দারা, আপনি মারা গেলে নিশ্চিত থাকেন এই সম্পদ আপনার কেউ বলবে না। অতএব আমার মাদ্রাসার জন্য এক ডিসিম জায়গা আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। এই আমার এই ভিডিও কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে দেখাবে। মোহাম্মদ কুল মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ ইউসুফ এক ডিসিম জায়গা, আলহামদুলিল্লাহ কন্যা জি। মরহুম আবু তাহের মিকারের ছেলে, আল্লাহু আকবার, এক ডিসিম জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ কবুল করো তোমার বান্দার দান গো, দানের খবর পৌঁছে দিও মদিনা শরীফে গো। আল্লাহ তার মা বাবার কবর বাড়ি জান্নাত সাজাইও গো, ফুলের মালা গলায় দিয়া জান্নাতে উঠাইও গো। জোরে বলেন আমিন। চন্দ্রে কয় শেষ নবীজি, সূর্যে কয় শেষ নবীজি, আরে চন্দ্রে কয় শেষ নবীজি। ওই লাশামসিয়াম বাগিলাহা তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্রে কয় শেষ নবীজি, সূর্যে কয় শেষ নবীজি। মুহাম্মদ মোর শ্রেষ্ঠ ও শেষ ভুল বলে হাসিয়া, সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ মোর শ্রেষ্ঠ ও শেষ ফুল বলে হাসিয়া, দিন ইসলামের ফুল ফুটাছে সুগন্ধ ছড়াইয়া, তোমরা দেখো গো আসিয়া। দিন ইসলামের ফুল ফুটাছে সুগন্ধ ছড়াইয়া। মহামানবে মোর মুহাম্মদ, যার তরেতে কুরআন আবাদ। আপনাদের মাদ্রাসায় কুরআন আবাদ হইতেছে না? মহামানবে মোর মুহাম্মদ, যার তরেতে কুরআন আবাদ। রক্তে ভেজা হয়েও আসেন দিনের দাওয়াত লইয়া, আরে রক্তে ভেজা হয়েও আসেন দিনের দাওয়াত লইয়া। দিন ইসলামের ফুল ফুটাছে সুগন্ধ ছড়াইয়া, তোমরা দেখো গো আসিয়া। দিন ইসলামের ফুল ফুটাছে সুগন্ধ ছড়াইয়া। বলেন আরেক ডিসিম জায়গা, এই সুগন্ধ, এই ফুল বাগানে, নবীজির বাগানের জন্য আরেক ডিসিম জায়গা আল্লাহর একজন বান্দা বলেন হুজুর আমি এক ডিসিম জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মহা বিশাল প্রতিদান দান করেন। দান করবেন কে? জোরে কয় না রে, দান করবেন কে? আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। বলেন আরেক ডিসিম জায়গা চাই, তাহলে হলো 5 ডিসিম। আচ্ছা আরেক ডিসিম চাই, আর জমি ছেড়ে দান জান। এক ডিসিম একজন বান্দা বলেন হুজুর আমি এক ডিসিম দেবো। একজন, শেষ একজন আল্লাহর বান্দা হাত জাগান, আমাকে দেখান আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে এটা ক্যাচ করুক, ফেরেশতারা লিপিবদ্ধ করুক। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার এই রেকর্ডটা জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ হয়ে দাঁড়াবে। সময় নাই, নয় আমি হাদিস দিয়ে এটা প্রমাণ করে দিতে পারতাম। আল্লাহর আরেকজন বান্দা আমার মাদ্রাসার এক ডিসিমের জায়গা ব্যবস্থা করে দেন না। একজন বান্দা হাত জাগান, একজন। ও আল্লাহর বান্দারা একজন, আপনারা আল্লাহ পাকের সানপোয়েল্লা ঘোড়ার মতো ননাইয়া বান্দা। আপনার গো এলাকার মধ্যে বয়ানে, মাহফিলে, কালেকশনে আমার দিল ভরে যায়। এই জন্য আপনাদেরকে মহব্বত করে দাবি করতেছি, আমি একজন নায়েবে রাসূল, আমার মহব্বতের দাবিয়ান রাখেন। এক ডিসিম জায়গার ব্যবস্থা একজন আল্লাহর বান্দা বলেন হুজুর সময় সুযোগ করে আসতে দিলে হইলেও আমি এক ডিসিম জায়গা দিব যাবো। এরকম একজন মহব্বতের লোক আছে নি? কোন চাই বলেন না? আচ্ছা আমি এটা অন্তরের মধ্যে রাখলাম, আমার দিল বলতেছে মনে হয় হবে। 20,000 টাকা করে আমি 5 জন লোক চাই। 20,000 টাকা আল্লাহর রাস্তায় কোরবান দিবেন। 20,000 টাকা, 20,000। একজন প্রথমে হাত জাগিয়ে বলেন হুজুর এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব। ডাক্তার সব আশেপাশে মাশাআল্লাহ, আমার বন্ধু পরিচিত, মাশাআল্লাহ। আসেন উপরে আসেন, এর উপরে আসতে দেন। আল্লাহ আপনি কবুল ফরমান, মোহাম্মতের সহিত দিল থেকে কবুল ফরমান। আল্লাহ তার কলবের মধ্যে কোন কথা আছে আমি জানি না। আল্লাহ মেহেরবানি করি টিউবওয়েলের মাথা আর কলসির মুখ বরাবর করে দেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে ভরে যাবে। একজনে কন্যা 20,000 টাকা মাদ্রাসার জন্য। জি মৌলভী হাফেজ আমাদের ছেলে মাওলানা মামুন, মাওলা মামুন 20,000 টাকা।
হ্যাঁ ওনার বাবা দিচ্ছে 2000, উনি দিচ্ছে 20,000। মাশাআল্লাহ, দেখছেন বাপ ও দুইজনে 22,000। হ্যাঁ, অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ দানের উপর সোনার মদিনায় পৌঁছে দেন, মাকসুদে হাসানা পুরা করিয়া দেন, দিলের পেরেশানি দূর করিয়া দেন, আসমানি গজব আসমানি উঠিয়ে নিয়ে নেন, জমিনি গজব জমিনে দশিয়ে দেন, হাওয়াই গজব হাওয়ার সাথে উড়িয়ে নিয়ে যান। ওই মনে কষ্ট নিয়ে যাচ্ছে আর একটা উঁচ দে মুরব্বী বেগুনের নিচে তুই, আমি উপরে কোন যোগ্যতার বলে বুঝতাম, আপনার দিলের মধ্যে খুব লজ্জা অনুভব হয়েছে, এই জন্য নিচে বসে কথা বলতে বেগুনের উত্তর ভাই দিচ্ছেন, কত ভালো লাগে, ভালো লাগে না রে ভাই? আমার কাছে শান্তি লাগে। আর আমি একটু অহংকারী হলে মানুষ তো, ওর নিজের অহংকারের মধ্যে মরিচ লাগাই বললা, এটা একটা ওষুধ, ওতে বলে ভালো লাগে কেন, তোর নাম নেছে কর, তোর নিজের নিজে ওষুধ দিছি, আলহামদুলিল্লাহ কর না, কিসের অহংকার মিয়া। কতক্ষণ করে রুয়ান গেলে কই কবরে খাই মজা শেষ করে দিল, কি অহংকার, কি করি তা, সালাম দিলে ওয়ালাইকুম সালাম কয় না, যদি জিগে সালাম দিছি তো সালামের জবাব দিচ্ছি, তুমি শুনে শুনে নিতে বেহাত হবে না দেখি, সালামের জবাব শুনে শুনে নিতে হইব, বেগুনি কম সালামের জবাব শুনাই নিতে হবে, শুনাই। গ্লাসের ওই পাশে যদি প্রাইভেট কারের ভিতরে থাকেন, বিমানের ভিতরে থাকেন, ইশারা এমনি করে সালাম দিছি, আপনি ওয়ালাইকুম সালাম আস্তে কোন জোরে কোন ইশারা দিলে আমি বুঝবো সালামের জবাব দিচ্ছেন, মিয়া ওয়াজিব না? ও আল্লাহ বান্দারা, বাপ বেটা দুইজনে মিলে 22,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। দোস্ত আবাবেরা, 20,000 টাকা একজন বান্দা কোন 20,000, আর কি আছে কোন 20,000 টাকা আল্লাহর রাস্তায় দেন না, 10,000 টাকা মার কথা মনে করি কই সেক্রেটারি সাহেব কই, মাশাআল্লাহ জনাব আরিফ ভাই সেক্রেটারি সাহেব 20,000, নারায়ে তাকবীর। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, মাকসুদে হাসানা পুরা করিয়া দাও, আফত বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দান করিয়া দাও। আয় আল্লাহ কলবের মধ্যে নবীজির মহব্বতের শীতলতা দান করো, আল্লাহ পাকের ভালোবাসায় কলবটাকে সিক্ত করিয়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জামাতে পড়ার তৌফিক দান করিয়া দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ যেই সন্তান মাদ্রাসার জন্য দান করি অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করে, অন্তরের মধ্যে সুশান্তি, অন্তরের মধ্যে বড় ভালো মানসিকতা অন্তরের মধ্যে ফিল করে, আল্লাহ তার সমস্ত আত্মীয় স্বজনকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও, জোরে কর না আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবুল কালাম কেশিয়া সাহেব 20,000, নারায়ে তাকবীর। আরে আল্লাহ, আল্লাহু আকবার আস্তে কয় রে, আল্লাহু আকবার জোরে কয়, এটা নামে কয় তো কই, এ বাবুলে তোর এটা মুসল মুড়ে দে, খালি আসে মারাই মা, এটা তো অসুস্থ না, আল্লাহ সেবা দান করো, আমিন কোন, অসুস্থ মানুষের খুব দৌড়ে আমি ডরাই। আল্লাহু আকবার, 20,000 না আল্লাহ, হ্যাঁ আবুল কালাম ভাইয়ের দান কে আল্লাহ কবুল করবেন। হ্যাঁ কেশিয়া সাহেব মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার কেশিয়া 20,000 টাকা আবুল কালাম ভাই দিয়েছে, আল্লাহ আপনি কবুল ফরমান, জোরে কর না আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন, মাকসুদে হাসানা পুরা করিয়া দেন, দিলের পেরেশানি দূর করিয়া দেন, আসমানি গজব আসমানি উঠিয়ে নিয়ে নেন, জমিনি গজব জমিনে দোষিয়ে দেন। আপাত কোন আপনি কোন আপাত কোন, ওয়ালাইকুম সালাম। 30,000 টাকা মাদ্রাসার জমিন লাগবে, আর 2,000 টাকা হলো সবার লাগবে। 30,000 দুই কত আড়াই কত হয়েছে, 32.5, দেখছেন নি মাদ্রাসার জমিন আনলে বলে 30,000 টাকা দিব, নারায়ে তাকবীর। আর মাহফিলের লাগি 2,000 টাকা, 2,500 না 32,500। আল্লাহ গো কেমন মহাব্বত কলবের মধ্যে নিয়া জমিন থেকে উঠে আসি, আমার সামনে ঘোষণা দিয়েছে, আল্লাহ আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, বুঝলেন না লোক দিয়ে हमने हम लोग ये मोहब्बत एक अजीब विषय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, ये मेरी हालत है। मोहब्बतेर लोक मिया लोक দিয়ে দেখতে আরাম লাগে, হাসপাতালে গেছে যে রোগী তো কষ্ট পায়, লগে দি মোহব্বতের লোক আসলে দিলে একটু শান্তি লাগে, রোগ সুস্থ হয় না, মোহব্বতের লোক লোকে থাকলে ভালো লাগে। আল্লাহ দেখছেন 32,500 টাকা মাদ্রাসার লাই ওয়াজুল্লাহ, 2,500 এক্সট্রা, 30,000 টাকা জমিনের লাই। আল্লাহ যেমিতি আপনার কুদরতি ব্যাংকের মধ্যে এই 32,500 টাকা জমা করে দিছে, আল্লাহ গো আমি গুনাহগার আপনার দরবারে দোয়া করতেছি, ওনার সকল মুরব্বীকে এবং ওনাকে ওনার পরিবার পরিজন যতজনকে তিনি ভালোবাসেন তাদের সকলের নামে জান্নাতুল ফেরদাউসকে বরাদ্দ করিয়া দাও। জনাব জসিমউদ্দিন সাহেব উনি ওনার আত্মীয় স্বজন থেকে
এভাবে তুলি 32,000 টাকা দিছে। নারায়ে তাকবীর! এখন মিয়া মহব্বতের প্রমাণ। একজনের কাছে একজনের ছোট হই নরম হই না গলে টিয়া দেন। আমি এখানে কথা যেগুলো বলছি ফাঁকে দিই, এগুলো না কই যদি কই মাদ্রাসালে টিয়া দেন, মাদ্রাসালে টিয়া দেন, কেউ তো টিয়া দিব। আগে বয়ান করে এদের দিলটাকে আল্লাহ তাআলা কবুল করছেন, তৈরি করে দিয়েছেন। আমার কোনো যোগ্যতা নাই, আমি শুধু স্পিকার হিসেবে আওয়াজগুলো দিছি, মুখে তো বাইর হইছে, কবুল করার কোনে। আর আপনাদের এই মাঠ হলো পাকা পাকা পাকা, বুঝেন নি? কাঁচা নয়, পাকা মাঠ। এখান থেকে হবে ইনশাআল্লাহ। আমি এখানে বসলে বুঝতে পারি এখানে মানুষ যে দেখেন, এখানে মানুষ মানুষ, কথা বুঝে না মনে হয়। মাঠের মধ্যে বহুত মানুষ দেখা যায়, বেগুন মানুষ তো তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা মানুষ, আব্বা আম্মার খেদমত করনেওয়ালা মানুষ, বড়দেরকে সম্মান করনেওয়ালা মানুষ, ছোটদেরকে স্নেহ করনেওয়ালা মানুষ, আলেমদেরকে তাজিম করনেওয়ালা মানুষ, নরম দিলের মানুষ, খুশ আমদেদের মানুষ, কলবের মধ্যে প্রশান্তিওয়ালা মানুষ, জিকিরওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজারওয়ালা মানুষ। এরকম মানুষের বেশিরভাগ চেহারা দেখা যায়। এই জন্য আমার চোখে আমি বেশি মানুষ দেখতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মিয়া মহব্বত করিয়া বেড়ে কেনা কন না। 20,000 টাকা আর কজন আছে যে কই জানো? সময় আমার একেবারে কম। 20,000 নাই, কেউ নাই 20,000 টাকা। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আর পয়সা দেন কোন? আচ্ছা মানে কাজী সাহেব ওই যে সামাজিক কমিটি কালেকশন করে 5,000 টাকা মতো একটু আছে। কি উনি আপনি আল্লাহ মুসাফা করেন, এরকম লোক দরকার। আর কয়েকজন কাজী সাহেব সহকারে আরো 2-3 জন বন্ধু এতেরা মিলি মাদ্রাসার জন্য 35,000 টাকা কালেকশন করছে। নারায়ে তাকবীর! মিয়া আগের মহব্বতের প্রমাণ। অল্প আগে বুঝি না কিসের প্রমাণ? মহব্বতের প্রমাণ। আল্লাহ তাদের দানগুলা কবুল করিয়া নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। মকসুদে হাসানা পুরো করে দেন। দিলের পেরেশানি দূর করিয়া দেন। কে কোন উদ্দেশ্যে দান করেছে মালিক আমি জানি না, আপনার ভালো জানা আছে। মেহেরবানি করে তাদের দানকে কবুল করে নেন। দান তো বোধজনে করে, আল্লাহ কবুল না করলে এই জন্য কবুল করে নিতে হয়। এই আল্লাহ কবুল করার জন্য ওলামায়ে কেরামে সেখানে স্বাক্ষর করতে হয়। তবে ফাইলিয়া উপরে সচিবালয় যাব, মন্ত্রণালয় যাব, ওখান থেকে পাশেই নিচে রাস্তা এখন ফাঁকা হইব, এমনি নয়। ঠিক ওলামায়ে কেরাম দোয়া করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইলে এই লোকগুলার আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কন্না সুবহানাল্লাহ। বাতিজা জাহাঙ্গীর আরে জাঙ্গি করে আমি চিনি তো। ছিলেন ওরে কই চিনি না, জিজ্ঞাসা না চিনি। টাকা আল্লাহ 50,000 টাকা দিবেছে তুমি এর আসামে যাই তো কোন কেন চেহারা না চাই কিন্তু পরে বেড়া সান মোবাইলে গুড়া বেতাক বনের ভিতরে বাইলেও দেয়া যায়, দেয়া জানি। আমার মহব্বতের মানুষ জাহাঙ্গীর ভাই মাদ্রাসার জায়গার জন্য 50,000 টাকা। নারায়ে তাকবীর! আল্লাহ জাহাঙ্গীর ভাই আপনি কবুল করেন। জোরে কর না আমিন। বড় বড় কঠিন রোগ ব্যাধি থেকে তাকে হেফাজতে রাখেন। যারা ইসলামকে রক্ষক হিসাবে, আল্লাহু আকবার, পাহারাদার হিসাবে দেখে, আল্লাহ আপনার কুদরতি ফেরেশতা দিয়ে এদেরকে পাহারাদারের ব্যবস্থা করিয়ে জোরে কর না আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। মাকসুদে হাসানা পুরা করে দেন। দিলের পেরেশানি দূর করে দেন। আসমানি গজব আসমানে উঠিয়ে নিয়ে নেন। জমিনি গজব জমিনে নামিয়ে দেন। আয় আল্লাহ আম্মা জান দুনিয়াতে নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জাহাঙ্গীর মায়ের আম্মার রুহের মধ্যে হাদিয়া পৌঁছাই দেন। জোরে কর না আমিন। কিরে বা সাইয়ের কম আইয়ের বেশি, সুবহানাল্লাহ কইতেন না? সার কম আইয়ের কি বেশি। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নেই রে বা। মুফতি সাহেব হুজুর দোয়া করে গেছে, আমি দোয়া করে দিলাম আপনি সালাম। আমার দিলের মধ্যে তখন প্রশান্তি লাগতেছে, বড় আরাম লাগতেছে। আমার অন্তরের মধ্যে এরকম একটা সেই শীতলতা আমি অনুভব করতেছি। ইনশাআল্লাহ আজকের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবেন। আল্লাহ গো মাদ্রাসার জায়গার প্রয়োজন, ভবনের প্রয়োজন, মাদ্রাসার জরুরত। মাদ্রাসার হুজুর আমার সাথে বসা আছেন, হযরতের অক্লান্ত পরিশ্রম, এলাকার মানুষের খুব সিফত সুনাম উনি করলেন। আমি শুই না আমার মনটা বড় শান্তি হয়ে গেছে। আমার সাথে প্রায় আধা ঘন্টা সময় দিয়া পরিপূর্ণ বিবরণগুলা বলছেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার দোস্তের মাধ্যমে
মাদ্রাসার যে আলো জ্বলতে আছে, ওই দেখছেন না এখানে একটা মানে প্রকল্প বাস্তবায়নের একটা নীল নকশা, ও লাইটিং করে রেখেছে না? এটা যে মিন করতেছে, যেটা বুঝাচ্ছে, চোখ দিয়ে এমনি করে এই ব্রুটা দিয়ে মিন করে ওই আতে আইছে, এটা না চোখ দিয়ে এমনি করে, এটা দিয়ে মিন করে কথাটা এখন করছে হাতে হোক, এটা না বোঝায়? এক এক সময় এক একটা বাক্য বোঝানো হয়, ওইটা আপনাদের মিন করে আপনাদেরকে বুঝিয়ে দেয় মাদ্রাসার সামনের প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এই নীল নকশা সেখানে বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দানের আপনি মুহাম্মদের সহিত কবুল করেন, জোরে বলেন আমিন। চাই বাইরে 20,000 টাকা একজন সামু আছে, দান দান আমাদের খুব কষ্ট হতো, একজন বান্দা এখানে ঠাস করে দাঁড়ান। জি হুজুর আছেন? আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা করি। জি আমার ছেলে রাফি 10,000 টাকা দিবে ওকে জায়গার জন্য। কয়বার দিতেছেন না আপনি? তখন না 35,000 টাকা কয়েকজনে দিলেন, এখন ওনার ছেলের জন্য বলতেছে কত? 10,000 টাকা। রাফি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাফির জন্য বাবা সেই সন্তানের নামে মাদ্রাসার জায়গার জন্য 10,000 টাকা দান করছে। নারায়ে তাকবীর। দানের খবর শোনা মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ মুহাব্বতের সহিত কবুল ফরমাও। তুমি দানগুলারে যদি কবুল করো আখিরাতের জন্য সামান হয়ে যাবে। আহা, কবরস্থানের মধ্যে কত মুরব্বীদেরকে শোয়াইয়া রাখছি, কোনো খবর পাই না। এই মোবাইল দিয়া সারা দুনিয়ার খবর পাওয়া যায়। মালিক মেহেরবানি করি, দয়া করে রাফির দানকে আপনি কবুল করেন। তার আব্বা জান তার পক্ষ থেকে আসি দোয়া চেয়েছেন, আল্লাহ মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, আল্লাহ এই পরিবারের জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গার ব্যবস্থা করিয়া দেন, জোরে বলেন আমিন। গিয়াসউদ্দিন খোকা কত? মাঝি বাড়ি, গিয়াসউদ্দিন খোকা মাঝি বাড়ি 15,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার দানকে কবুল করেন। আমিন কইতে ডরানি করো, আমিন অর্থ বুঝেননি। আমিন মানে আল্লাহ কবুল করো, এটা একটা হাস্তা কথা, এটা খুব কঠিন একটা কথা, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। আমার উস্তাদ ফরিদউদ্দিন আল মোবারক আপনাদেরকে সুরের জগতে নিয়ে অন্ধ বানাই ফেলাইব। হ্যাঁ, বেহস হয়ে যাবেন, বেহস। আল্লাহ পাক এই যোগ্যতা দান করছে। হুজুরে মনসার মধ্যে আলোচনা করা শুরু করলে, আপনারা মনোযোগ দিয়ে শুনলে কি পরিস্থিতি হয় এখানে আপনারা বুঝি থাকতেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আরে মিয়া আমিন মানে কাগজের মধ্যে আপনি স্বাক্ষর দিয়েছেন, আমি যা বললাম এতে আপনি সম্মতি প্রকাশ করছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমিন করতে কি বলাটা করিয়েন না, আমিন মানে আল্লাহ কবুল করো, খালি কবুল করো না, তারে কবুল করলে পাশে আমারও কবুল করো। একই টেবিলের মধ্যে খানা খা, ওই নিজের প্লেটও খালি, পাশে আর একজনের প্লেটও, কথা কয় না, আরেকজনের প্লেটও কি খালি। ওই বয়রে বলে এদিকে মেহমানিরা দুটো গোস্ত দেশা, তো মেহমানের গোস্ত দেওয়ার জন্য এতে কি কানা নিয়ে আমার প্লেটে যে গোস্ত নেই এতে দেখে না, তো আমি আমার জন্য চাইতে পারি না, আমি মেজবান তো এই বাড়ির লোক। তো এখন ওই মেহমানের কথা বললে তারা দিলে আমাকেও দিবে, কয় না তারা দিলে আমাকেও দিবে। ও আল্লাহর বান্দারা, যদি উদাহরণ বুঝে থাকেন এবারে মহাব্বত করে কন্যা আল্লাহর রাস্তায় দান করলে কিয়ামতের ময়দানে কেমন নজির হবে, কেমন শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে এমন সুন্দর ব্যবস্থা, শীতলতার ব্যবস্থা, এসির ব্যবস্থা করে দিবেন, যেখান থেকে ওই নিচের দিকে রহিমউদ্দিন কুদ্দুস ফকির এগুলোর চেহারা দেখা যাইব, কোটিপতির চেহারা দেখা যাইব। নিচের তুন ডাকি ডাকি কইব, এতে তো আমার ঘরে গরুর রাখাল ছিল, এতে তো আমার বাড়ির জমিনের কামলা ছিল, এতে তো আমার বাসার পাহারাদার ছিল, এতে কেমনে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়, এতে কেমনে আরশে আজিমের নিচে জায়গা পায়। মানুষ হিসাবে এসে আপনার কর্মচারী ছিল, কিন্তু আসল মালিকের ইবাদতের মধ্যে ত্রুটি করে নাই। এই মাদ্রাসার মধ্যে জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, মহাব্বত দিয়া, যারা এই সমস্তগুলা দিয়ে সময়কে ব্যয় করেন, টাকাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করি এই দ্বীনি ইলমের কারণে, দ্বীনের মারকাজের কারণে, উলামায়ে কেরামের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে আপনার জন্য ছায়ার ব্যবস্থা করিয়ে দিবে। ঠিক আছে, 10,000 টাকা করে 10 জন লোক চাই, দেন একটু তাড়াতাড়ি করে করুন। 10,000 একজনে প্রথমে আস্তে করে ওই নিরা ভাঙ্গি দেন। আমাদের ভেড়ির ভাষা কি কয়, তরকারি নিরা ভাঙ্গার লাইন, তেলাপিয়া মাছ লিখবো, এটা গরম আছে, ঠিক আছে, ইসা মাছ লিখবো। 10,000 মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাইয়ের ছেলে কত? মিজানুর রহমান 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দানের খবর শোনার মধ্যে বসে দেন, মাকসুদে আজানা করে করেছেন। জি আর কি আছে? 10,000 সবারই। সভাপতি সাহেব কই রে?
দেখছেন আমার মহব্বতের মানুষ। সভাপতি সাহেব 10,000 টাকা, নারায়ণ তাকবীর। আল্লাহ আজকে তো আপনি মাদ্রাসার মাহফিলের সভাপতি বানাইলেন, কিয়ামতের ময়দানে এই সভাপতি সাহেব উলামায়ে কেরামদের সারিতে দাঁড়াইয়া উলামায়ে কেরামের সাথী হইয়া হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতো মেহমান বানাই দিও, জোরে বলেন আমিন। সবসময় জিকিরে ফিকিরে থাকবেন, জিহ্বাটা তরুতাজা রাখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফয়সালা দিয়ে জান্নাতে ঢুকাবেন, জিহ্বাগুলো তরুতাজা তাজা থাকবে, তাজা। যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার দিবে, আহা পানি পাবে না, কে কারে পানি দেয়? আল্লাহ রাসূল বলেন কোন কোন মানুষের কাছে পানি নিয়ে গেলে আল্লাহু আকবার দেখা যাবে সামনে দিয়ে পর্দা পড়ে যাবে। নবী বলবে এগুলা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন হুজুর এগুলা আপনার উম্মত ঠিক আছে, তবে এগুলা স্বৈরাচারী করছে। কি করছে? নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি রাখে না, এটা অপরাধ ন। মাঝে মাঝে মাদ্রাসার মসজিদ উলামায়ে কেরামের বিরোধীও দোকানের মধ্যে এত বড় বড় কথা কইছে, কথা কথা কিল্লাই। এই সমস্ত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসার যখন সামনে আসবে, ওই লোকের নসিবে আর জুটবে না। এইজন্য কোনো কিছু বুঝে আসুক আর না আসুক, সত্য হোক বা মিথ্যা হোক, কোন উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনদিন মুখ খুলবো না, বলেন না ইনশাআল্লাহ? জি মাশাআল্লাহ। দেন 10,000। জি নাম কি? মঞ্জু ভাই 10,000, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মঞ্জু ভাই 10,000 টাকা আল্লাহ আপনি কবুল ফরমান। ভাই আর 10,000 টাকা কি আছে ভাই? আর কি আছে? আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে আজকে বছর 5 বছর বয়ান করি, যতবার যত লক্ষ টাকা দরকার এত টাকার ব্যবস্থা হইছে। মাদ্রাসার ঋণ কইছে এতগুণ ব্যবস্থা আর 20,000 বাড়াই দি, তো আমি নামি গেছি। এবার তো মাদ্রাসার জায়গা দরকার, বিল্ডিং দরকার, এতগুণ তো হইতো না। তবে আল্লাহ চাইলে এত বেশি হবে, কেনা সময় লিখবো করে দিব কোনে আল্লাহ। তবে আপনারা উসিলা হিসেবে ব্যবস্থা করেন, আপনাদের ফয়সালা যেন জান্নাত হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায় আপনাদের তাকদীর ইনশাআল্লাহ খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। মাদ্রাসা